মহেশ্বরী, মহেশ্বরী গো, তোমার ছেলে তো আমাদের বাড়ি থেকে চলে যেতে বলছে গো। কি করবো আমরা চলে? শঙ্কর, শঙ্কর, তোর ভাই, তোর ছোট ভাই, আদরের ভাই আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমরা বাড়ি থেকে চলে যাবো বল? বাড়ি থেকে এই বাড়িটা আমার 5 পুরুষের ভিটে। আমার 5 পুরুষের ভিটে আমি জন্মেছি, এই বাড়িতে আমি বড় হয়েছি একটু একটু করে, আর সাথে আমি এই বাড়িটাকেও একটু একটু করে বড় হতে দেখেছি। জানিস, কাউরা সেই বাড়িতে চল, জানিস এই বাড়িটা আগে এরকম ছিল না রে। মাত্র 3টে ঘর ছিল, এত কিছু ছিল না। দালান, দোতলা কিচ্ছু ছিল না রে, মাত্র 3টে। ওই যে ওইদিকে যে ঘরটা না, ওইদিকের ঘরটা আমার ঠাকুরদা ঠাকুমার ছিল। ঠাকুরদা এইদিকে শঙ্কর, শঙ্কর এই দিকের ঘরটায় বাবা, মা, আমি আর আমার দিদি। মনে আছে, আমার দিদি আর মা খাটের ওপর শুতো, আর আমি আর বাবা বিছানা করে মেঝেতে। আমাদের ঘরে এখন তোরা যে খাটটা দেখিস না, সেটা সেটা তোদের ঠাকুরদা মানে আমার বাবার বিয়ের সময় পাওয়ার। কত পুরনো খাট। এইখানে এখানে এখন যে কলঘরটা রয়েছে না রে, আগে এটা আলাদা ছিল। রাতের বেলায় আমাদের আসতে খুব ভয় করতো। এখানে আলাদা তো অন্ধকার মতো, খুব ভয় করতো। আর এই যে এখন যেখানে পাইস হোটেল, ওইখানে আগে না ধর্মার ছাউনি দেওয়া পাইস হোটেল ছিল। আর এই কলঘরটার পাশে আমাদের একটা গোয়াল ঘর ছিল। আমাদের একটা গরুও ছিল। এরপর আমার বাবা ঠাকুরদা মিলে এই বাড়িতে আরো একটা ঘর তুললেন। ওই যে ওইদিকে ওই যে ঠাকুর ঘরটা। আর ঠাকুরদা নিত্য হরগৌরীর পুজো করতেন জানিস। আমার ঠাকুরদার নাম ছিল শম্ভুনাথ। শম্ভুনাথ মানে শিবের নামে নাম। ঠাকুরদা বলতেন, হরগৌরীর নিত্য পুজো করবে যে, হরগৌরী তার সাথে আছে, তার কোনোদিন কোনো বিপদ হবে না। কিন্তু কই গো ঠাকুরদা, ঠাকুরদা গো, তোমার কথা তো বললো না তোমার কথা। আমার মহেশ্বরী তো নিত্য হরগৌরীর পুজো করে। তাহলে আমাদের কেন এরকম দুর্দশা? কেন আমার এই কুলাঙ্গার ছেলে আমাদের কপালে এরকম দুর্দিন ডেকে আনলো কেন? জানিস তো, এই বাড়ির একটা একটা করে ঘর যখন বাড়ানো হয়েছে, তখন আমি আর আমার বাবা ইট বয়ে এনেছিলাম। আমি
মাথায় করে একটা একটা করে ইট ও এনেছিলাম। আর আমার বাবা আর ঠাকুরদা সেই ইট একটা একটা করে গেঁথেছে এ বাড়ির প্রত্যেকটা দেওয়ালে। এ বাড়ির প্রত্যেকটা দেওয়ালে আমি আমার বাবার ডাক আজও শুনতে পাই। আমার বাবা যেন আমাকে ডেকে বলছে, খোকা খোকা, তোর নাম সত্য, সবসময় সত্যের পথে থাকবি। বাবা গো বাবা, আমি তো কোনোদিন মিথ্যাচার করিনি, আমি কাউকে ঠকাইনি, আমি সত্যের পথে থেকেছি। তবে আমার এই ছেলেটা কেন আমাকে ঠকাচ্ছে? কেন ঠকাচ্ছে? বাবা ঐশ্বরী, কি হলো বলো তো আমাদের? মা, ও মা, গো মা, তুমি তো বলতে নাতি নাকি দেবে ছাতি, হাতির মাথা। তোমার এই নাতি ও সর্বস্ব কেড়ে নিল মা। আমার মাথার উপর থেকে চাঁদটা কেড়ে নিল, পায়ের তলা থেকে জমি কেড়ে নিল। আমার শৈশব, আমার বাল্যকাল, আমার কৈশোর, আমার যৌবন, সব স্মৃতি ছেড়ে এখন চলে যেতে বলছে। চলে যেতে ভেবেছিলাম এই বাড়িতে যখন জন্মেছি এই বাড়িতেই মরবো। তাই তো মহেশ্বরী আমাকে কোনো তীর্থস্থানে নিয়ে গেলে আমার প্রাণটা হাঁকপাক করতো ফিরে আসার জন্য। যদি যদি অন্য কোথাও আমার মৃত্যু হয়, প্রাণটা চলে যায়, তাহলে আমি কি? আমি ফোন করেছিলাম, এই ভিটেতে যখন জন্মেছি এই ভিটেতেই মরবো আমি। এই মহেশ্বরী গো, আমার বোধহয় সেটা আর হলো না, আমার বোধহয় এখানে আর মরাও হবে না। ভাস্কর, এই বাড়িতে শুধু তোর বাবা নয় রে, তোরা 4 ভাই বোনেও জন্মেছিস এই বাড়িতে। তো আমি কি করবো মা? ভাস্কর রে, ওই যে আমাদের ঠাকুর ঘর, যেখানে আমাদের হরগৌরীর পুজো হয়, সেই ঠাকুর ঘরে তোর অন্নপ্রাশন হয়েছিল রে। তোর ঠাকুরদা তখন জীবিত, উনি তোকে কোলে বসিয়ে অন্নপ্রাশনের ভাত খাইয়েছিলেন, তোর নামকরণ করেছিলেন ভাস্কর। তোকে চুম্বুকে বলেছিলেন, সূর্যের মতন উজ্জ্বল হও দাদু ভাই। আর মহেশ্বরী, উজ্জ্বল উজ্জ্বল বলছো তুমি? গ্রহণ লেগেছে, গ্রহণ। হ্যাঁ, ঠাকুরদার দেওয়া সেই নামে গ্রহণ লেগেছে, অন্ধকার গ্রাস করেছে ওকে। হ্যাঁ, আর সেই অন্নপ্রাশনের ভাত ঢেকুর তুলে আমি এখন জাবর কাটবো, কত সব বাজে কথা। উঠোনময় তোরা 4 ভাই বোনে দাপিয়ে বেড়াতিস, আর তুই তো সবচেয়ে ছোট ভাই, তাই বড় খোকা শঙ্কর সব সময় তোকে আগলে আগলে রাখতো। ভাই না ব্যথা পায়, ভাই না কোনো কষ্ট হয়। আরে দিবাকর তো শুধু গরমের ছুটি, শীতের ছুটি আর পুজোর ছুটিতে আসতো। তোরা দুজন তো পিঠোপিঠি, তাই তোদের যেমনি ভাব তেমনি আড়ি, কি না করতিস দুজনে মিলে। আর যেদিন ওর ফিরে যাওয়ার সময় হতো, সেদিন এই উঠোনে
পা ছড়িয়ে দুজনের কি আপোষ নয়নে কান্না, ও যাবে না। তাই তো পিসিমাকে জবরদস্তি আরো 7 দিন থেকে যেতে হতো রে ওর কান্না থামাতে। হ্যাঁ, আর সেই সুযোগটা ও এখনো নিচ্ছে। সেই যে কবে এসছে দেখো, এই বড় হয়ে গেছে এখনো আছে। কেন এটা ওর বাবার বাড়ি, আমাদের বাড়ির ঘি খেয়ে খেয়ে যেমন তেল চুপচুপে চেহারা বানিয়েছে একবার দেখো। ভাস্কর, ভাস্কর, আমি বলছি তুই আমাকে চা পারিস বল। আমি তো সত্যি পর, আমি তো তোদের পিসিমার ছেলে, কিন্তু নিজের বাবা মাকে এইভাবে অপমান করিস না। এই যে বর্দা মির্জা, এরা তো তোর নিজের আপন ভাই। আমি চলে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা ভাইদের তাড়িয়ে দিস না। ভাই ভাবিস না, তুই তোরটা ভাব, বাকিদেরটা বাকিরা ঠিক বুঝে নেবে। আর তুই এখন এখান থেকে আন্টি, তুমি কি দেখছো? বড় খোকা, এদিকে আয়। শঙ্কর, আয় আয়। জানিস তো, আয় আয় বলছি, আয়। তখন না আমাদের এই দোতলাটা সবে তৈরি হয়েছিল, আর এই সিঁড়িটা বিশ্বকর্মা পুজোর দিন ওই উপরে, এই সিঁড়ির উপরে দাঁড়িয়ে ঘুড়ি ধরতে গিয়ে ভাস্কর কি জোর গড়িয়ে পড়ে গেল। কি চোট পেয়েছিল মাথায়, সে কি রক্ত! এই তো ভাস্করের মাথায় দাগটা এখনো রয়েছে, এই যে। আমার খুব ভালো মনে আছে, বড় খোকা ওকে এরকম করে কোলে নিয়ে রাস্তা দিয়ে দৌড়চ্ছে ডাক্তারখানায়। আর শঙ্কর রাস্তায় সবাইকে চিৎকার করে বলছে, তোমরা সরে যাও, তোমরা সরে যাও, আমার ভাইয়ের মাথা ফেটে গেছে। সেদিন রাত্রিবেলা ভাস্করের গায়ে কি জ্বর, আর অদ্ভুত ভাবে আমারও ভীষণ জ্বর। সারা রাত এই শঙ্কর ওর মাথাটাকে নিজের কোলে নিয়ে বসে রইল, আর বড় খোকা সারা রাত ধরে ছোট ভাইকে জলপট্টি দিয়ে মাথা ধুইয়ে দিল। মাথায় জলপট্টি দিয়ে আমার মাথাটা একবারে কিনে নিল, তাই আমার খুব ভালো মনে আছে। আমাকে না এই রান্নাঘরে সব সময় তালা লাগিয়ে রাখতে হতো, তাই না গো? মনে আছে তোমার? কারণ তালা না লাগিয়ে রাখলে একটু ফাঁক পেলেই ও আচারের বয়মগুলো সব খালি করে দিত, ফাঁকা করে দিত। ছোটবেলায় আচার চুরি দিয়ে শুরু, এখন আমাদের এই বাড়ির ভিটে মাটি চুরি করে সব হাতিয়ে নিয়ে আমাদের সর্বশান্ত করে দিচ্ছে। জোর একটা না আমরা চলে যাব একলা থাকবি? অন্য ভূতে ভয় ভাবি তো রে, ভয় ভাবি। তুই আমাদের সাথে চ, বুঝলি? আমাদের সাথে চ, আমরা বাইরে যাবো, একসাথে থাকবো, খিচুড়ি খাবো, পাঁপড় খাবো। তোর খিচুড়ি পছন্দ না? হ্যাঁ, ওমা খিচুড়ি বানিয়ে দেবে তো? খুব খিচুড়ি পছন্দ, খিচুড়ি এই মা বলেছে বানিয়ে দেবে। চল আমরা খিচুড়ি খাবো।
ঢুস দিয়ে শুদ্ধ খিচুড়ি খাবো। বাস সেটা মনে হয় তো পাবি না, পয়সা থাকবে না। আরে যো বর্দার কেয়ার টেকার, দাঁড়াও বলছি, তোমার বন্ধুকে একটু বুঝিয়ে বলো। তো বুঝতে পারে না, মাথায় তো কিছু নেই। তুমি তো বুঝিয়ে বলো যে ওকেও বাড়ির থেকে বার করে দিচ্ছে, বুঝতে পারছে না। ভাস্কর, আমি আমি পিকুকে নিয়ে কোথায় যাব? তুমি কি আমাদেরও তাড়িয়ে দেবে? তোমাকে আমি বাড়ি থেকে কোথাও পাঠাবো না। তুমি হলে আমার ব্যাংক, আমার ক্যাশ বাস্ক। তোমাকে জাগালেই তো টাকা পাবো আমি। এই যে তুমি আমাকে আমার খারাপ সময় 3.5 লাখ টাকা দিয়ে হেল্প করেছো, এরকম হেল্প আমার তোমার থেকে বারবার লাগবে, বারবার লাগবে। তবে হ্যাঁ, একটা সমস্যা জানো তো, তুমি যেমন এই বাড়িতে একদিন রানীর মতন থাকতে, সেইটা বোধহয় আর পারবে না। কারণ এখন তো এই বাড়িতে একটাই রাজা, আর সেটা হলো এই ভাস্কর ঘোষ। আর সবার সামনে একটা কথা বলে দিচ্ছি, তুমি আর পিকু এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, আর এই তো, আর তার সাথে থাকবে আমার বউ ফুলি। কি শোনা, থাকবে তো এখানে? সবাইকে বের করে দেবে, খালি বৌমনিকে থাকতে দেবে? আমার আগেই সন্দেহ হয়েছিল বৌমনিও ভাস্করের সাথে যুক্ত, কিন্তু আমার হাতে তো কোনো প্রমাণ নেই। ভাস্কর, আমি সবাইকে নিয়ে চলে যাচ্ছি এবারে ছেড়ে। শুধু তোর কাছে একটাই অনুরোধ, তুই মা বাবাকে অন্তত এই বাড়িতে থাকতে দে। শঙ্কর, না না, করিস না। এই পাষণ্ডটার কাছে হাত জোর করিস না। আমি ওর কাছ থেকে কোনো দয়া ভিক্ষা চাই না রে, চাই না। চাও না, চাও না, বেরিয়ে যা বাড়ি থেকে। অনেকক্ষণ ধরে তো বললাম এসব নাটক না করে বাড়ির থেকে বেরিয়ে যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? বেরিয়ে যা বললাম তো। ছোট থেকে বুকে করে আগলে রেখে বড় করেছিলাম এই দিনটা দেখবার জন্য। ইস্পাত মেয়ে, তুমি কেন আমাদের এই জল থেকে তুললে বলো তো? মা, কি বলছো তুমি এসব? ঠিকই তো বলছি, ওই জলে ডুবে মরে গেলেই তো ভালো হতো। অন্তত এই দিনটা তো আর দেখতে হতো না। মহেশ্বরী, মহেশ্বরী, তোমাকে আমি আগেই বলেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করলে না। একটা আস্ত শয়তান। তুমি তুমি আমার কথায় কান দিলে না, আমার কথা শুনলে না। তুমি ওর প্ররোচনায় ভুলে গিয়ে শঙ্করকে, আমার মেজো বৌমাকে তার দিকে আঙুল তুললে, ওদের অপরাধীর কাঠ করায় দাঁড় করাতে। দেখো তোমার সেই ছেলে কি প্রতিদান দিচ্ছে, দেখো দেখো তুমি। আর 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 এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো, শুধু শুধু যাওয়ার আগে তোমার তোমার ঠাকুরকে বলো এই দৃশ্য যেন আমাকে আর না দেখতে। আমি আর সহ্য করতে পারছি না, আমাদের যেন তার আগেই মেরে দেয়, মরে মরে যাই আমি। যাও যাও যাও, যা জিনিসপত্র আছে নিয়ে এসো, যাও যাও। 1 মিনিট। জিনিসপত্র নিয়ে যাবে মানে? এই বাড়ির একটা জিনিসেও কেউ যেন হাত না দেয়। সবাই ঠিক যেমন ভাবে আছে তেমন ভাবেই বেরোবে, এক কাপড়ে। আমার যা জিনিস নিয়ে যাওয়ার
আমি নিয়ে যাব। দেখি তুই আমাকে কিভাবে আটকাস। খুব লায়ক হয়ে গেছিস না তুই, খুব লায়ক হয়ে গেছিস। বাবার গায়ে হাত তুলবি, বাপের গায়ে হাত তুলবি। তোর 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 হাত তুল দেখি, তোর কত ক্ষমতা দেখি আমি। বাবার বুড়ো হারে এখনো যা জোর আছে না, তোকে আমি একটা আছাড় মেরে ফেলে দিতে পারি। ফেলছি না শুধু, তুই আমার সন্তান বলে আর আমি তোর বাবা বলে। কথায় আছে, সন্তান যদি বা মাতা পিতা কখন নয়। তাই আমি পারছি না সেটা করতে। তবে শোন, যদি তুই আমাকে আটকাতে চাস না, আমি তোকে ছাড়বো না, বলে দিলাম, ছেড়ে দেবো না আমি তোকে। গরম করে দেয় না। महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। शिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते शिनि कण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करदोषिनि किल्बिषमोषिनि घोषरते तनुजनिरोषिनि दितिसुतरोषिनि दुर्मदशोषिनि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। তোমার পাপের ঘোড়া উপচে পড়ছে ভাস্কর। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।